আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? তো এখন যে ভিডিও বানাবো, তো যারা হচ্ছে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, তো তারা কিভাবে খুলবেন? মানে ১ মিনিটের ভিতরে কিভাবে একটা ফেসবুক পেজ খুলবেন আনলিমিটেড এবং কি লাগবে এটা নিয়ে বিস্তারিত সবকিছু এর ভিডিওতে বলে দেব এবং সবকিছু দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। তো ১ম এ কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ১ম এ হচ্ছে আপনার যেহেতু অ্যাকাউন্ট করবেন, আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাইলে লগইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে মানে ক্রেডিট করবেন তাহলে কি করবেন? আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে একটু পেজটা লোডিং হবে। তো এরকম আসতে পারে। তো এখানে আসার পরে কি করবেন? গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর হচ্ছে অ্যালাও দিয়ে দিবেন। অ্যালাও দেওয়ার পর হচ্ছে এখানে একটা যেকোনো একটা নাম দিয়ে দিবেন। আমি সাপোজ একটা জুই লিখে দিলাম। জুই লিখে এখানে আক্তার দিয়ে দিলাম। সরি। আমি সরি এখানে আমি আক্তার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনার ডেট বার্থটা দিতে হবে। তো এখানে অবশ্যই আপনি এখানে এরকমভাবে টান দিয়ে হচ্ছে আপনি সবগুলো মানে 18, 20, 25 এরকম বয়সটা রাখবেন। ঠিক আছে? 5 এর থেকে হচ্ছে 2000 সালের ভিতরে রাখবেন। রাখার পর হচ্ছে সেটে ক্লিক করে দেবেন। সেটে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সট ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আপনার অবশ্যই আপনি ছেলে না মেয়ে এটা কিন্তু জেন্ডারটা দিতে হবে। তো আপনি অবশ্যই ফিমেলটা দিয়ে দিবেন। আপনি যদি মেয়ের ফেসবুক আইডি খুলতে চান তাহলে মেয়ে, আর যদি আপনার ছেলের আইডি তাহলে মেল। ঠিক আছে? ফিমেল আর মেল, ঠিক আছে? ২ টা একটা করে দিবেন। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি অবশ্যই এখানে জিমেইল দিয়ে মানে অ্যাকাউন্টটা করতে হবে আপনারই। তো আপনি চাইলে নাম্বার দিয়ে করতে পারেন। অবশ্যই এখানে জিমেইল দিয়ে করবেন। তো এখানে জিমেইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে একটা জিমেইল চাইবে। জাস্ট জিমেইলটা হচ্ছে আপনি এখান থেকে ট্যাপ মেইল থেকে নিয়ে আসবেন। অন্যান্য ইয়ের থেকেও আপনি নিতে পারেন যেগুলো হচ্ছে ফ্রি। তো আমি এটা আগেটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন রয়েছে। এখানে কিন্তু জিমেইলটা শো করছে। জাস্ট এখানে ক্লিক করে ইমেইলটা কপি করে নিবেন। নেওয়ার পর হচ্ছে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হচ্ছে এখানে আপনি নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়া হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেকোনো একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মতো পাসওয়ার্ডটা করে দিবেন। ঠিক আছে? তো দেওয়ার পরে কি করবেন? আপনি এখানে নেক্সট করে দিবেন। তো আমি এখানে নেক্সট করে দিচ্ছি। একটু ওয়েট করবেন। আমার নেটওয়ার্কটা একটু সমস্যা। তার কারণে একটু স্লো কাজ করছে। আপনারা হয়তো এরকম নেট স্লো কাজ করবে না। নট নাও এখানে ক্লিক করে দেবেন। নট নাও ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আই এগ্রি তে ক্লিক করে দেবেন। আমি আই এগ্রি তে ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটু পেজটা লোডিং হবে। একটু ওয়েট করবেন। সবারই হয়তো যাদের নেটওয়ার্কটা ফাস্ট তারা হচ্ছে তাদের দ্রুত হয়ে যাবে। আমার একটু নেটওয়ার্কের একটু সমস্যা তো, তার কারণে এরকমটা করছে। একটু অপেক্ষা করবেন আপনারা। জাস্ট ওয়েট। একটু ওয়েট করবেন। আমার নেটওয়ার্কটা একটু খুবই স্লো কাজ করছে। আপনারা হয়তো ওয়াইফাই দিয়ে এটা ফেসবুক আইডিটা করলে আপনাদের একটু অতি তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। আপনার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আসে দেখেন এখানে কিন্তু কোডটা চাইছে। জাস্ট আমি যে ইমেইল ট্যাব মেইল থেকেই মানে ইমেইলটা নিয়ে আসছি। এখানে একটু আসবো। আসার পরে এখানে দেখতে পাবো হচ্ছে আমাদের একটা ইমেইলে কোড দিয়ে দিবে। একটু ওয়েট করবেন। এই যে এখানে জাস্ট ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে আমাদের কোডটা দেখাবে। ঠিক আছে? তো এখান থেকে যে এই কোডটা দিল, এই কোডটা অবশ্যই কপি করে নিবেন। আমি এখানে চাপ দিয়ে ধরছি। এখানে কপি অপশন কপি করে নেব। এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? তো এখানে পেস্ট করে দেওয়া হচ্ছে আপনারা কি করবেন? নেক্সটে ক্লিক করে দেব। আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। আমার নেটওয়ার্কটা একটু খুবই দুঃখজনক সমস্যা। তো আপনাদের হয়তো এরকম নেটের সমস্যা করবে না। তো এরকম আসার পরে আপনারা কি করবেন? এখানে স্কিপ করে দিবেন। তো এখানে স্কিপ করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার একটু ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। এগুলো ব্যাকে ক্লিক করে দিবেন। মেইন কথা হচ্ছে আমাদের প্রোফাইলে যেতে হবে। তো এরকমভাবে একদম চলে যেতে পারে। তো এখানে আমি আমার একটু VPNটা কানেক্ট করে নিচ্ছি। আমার একটু নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে যাওয়ার পর হচ্ছে আমি একটু ফেসবুকের ভিতর প্রবেশ করব। তো ফেসবুকের ভিতর প্রবেশ করার পর হচ্ছে আপনি এখানে যে প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে? প্রোফাইলে মেইন কথা হচ্ছে প্রোফাইলে যাবেন। যার পর হচ্ছে আপনি এখানে এই যে একটা ছবি এড করবেন। ঠিক আছে? এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে সেলের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে একটা অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। তো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়া হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনি এখানে তো যেকোনো একটা মেয়ের ছবি চুজ করে দিবেন বা ছেলের ছবি যেকোনো, ঠিক আছে? অবশ্যই মেয়ের ছবি চুজ করে দিবেন। তো আমি যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে শুধু ফিমেল মানে মেয়ের আইডি খুলবেন এটা, ঠিক আছে?
তো এটা এখানে মেয়ের একটা আইডি দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এখানে যে কাজটা করতে হবে এখানে জাস্ট এই 3 ডটে ক্লিক করে দেবেন। ঠিক আছে? 3 ডটে ক্লিক দেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখানে যে কপি লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্কটা করে নেবেন। এই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে? কপি করে একটা ব্যাগে যাবেন, আবার ব্যাগে যাবেন। যাওয়ার পর এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 ডট একটা অপশন আছে। জাস্ট এই 3 ডটে চলে আসবেন। 3 ডটে আসার পরে এখানে আবারও এখানে কী করবেন, এই সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে ক্লিক করবেন। আমি সেটিংয়ে ক্লিক করছি। তো সেটিংয়ে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট জেন্ডার। তো এখানে কিন্তু অন্য অপশনও থাকতে পারে। এখানে যেমন থাকতে পারে পার্সোনাল ডিটেইলস, তারপর হচ্ছে অ্যাকাউন্ট জেন্ডার এরকম থাকতে পারে। জাস্ট ওই জায়গায় ক্লিক করে দেবেন। ওই জায়গায় ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আবার ক্লিক করবেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাবেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম দেখতে পাবেন। জাস্ট এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আবার ফেসবুকের ইয়েতে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরকম ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার এখানে অনেকেরই এরকম চাইবে না, এই কোডটা চাইবে না, আবার অনেকেরই কিন্তু চাইবে। ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি, যে ঝামেলাটা আমার হচ্ছে পরবর্তী সময় কিন্তু আপনাদের হতে পারে। তো এখানে এটা আসার পরে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে আপনি যে জায়গা থেকে ইমেলটা নিছেন, ওই ইমেলে একটা কোড যাবে, ওটিপি যাবে, যেখানে ক্লিক করবেন দেখবেন হচ্ছে আপনার এখানে এই যে একটা কোড দিয়েছে। জাস্ট এই কোডটা কপি করে সরি এই চাপ দিয়ে ধরে এখানে কপি করবেন। ঠিক আছে? কপি করে এখানে আসবেন, আসার পরে এখানে এখানে কিন্তু এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে? সেমটা কিন্তু সমস্যা আপনাদের হতে পারে। এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেওয়ার পর হচ্ছে এখানে আবার কোড দিতে হবে না। জাস্ট এখানে এই কর্সে দিয়ে কাইটিয়ে দিবেন। ঠিক আছে? আমি কর্সে কাটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনাদের ওই কোডটা নাও চাইতে পারে, এরকম আসতে পারে। তাহলে এখানে আসার পরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছে আমারে এটা জাস্ট এখানে কপি করে নেবেন। ঠিক আছে? এটা কপি করে নেবেন। নেওয়ার পরে যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে আপনি একদম মানে একটা গেট কোড নামে একটা আমি ইয়েতে দিয়ে দেবো। গেট কোড নামে একটা ক্রোম ব্রাউজারে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওখানে আপনি গেট কোডটা এখানে যেটা কপি করলেন এখানে যে চাপ দিয়ে ধরে এখানে যেটা দিয়ে দিবেন, পেস্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন গেট কোড নামে এখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা কোড দিয়েছে, এই কোডটা কপি করতে হবে চাপ দিয়ে ধরে। ঠিক আছে? তো আমি এখানে কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি এখানে আসলাম। আসার পরে আমি এখান থেকে যে কোডটা কপি করলাম জাস্ট এখানে দেখতে পাবো নিচে নেক্সট। তো এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর যে কপিটা কপি করলাম, যে কোডটা এখানে পেস্ট করে দেবো, এই যে এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর হচ্ছে আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডন উঠছে। জাস্ট আমাদের কাজ শেষ। ফেসবুক অ্যাকাউন্টটা করা অলরেডি সব কিছু শেষ। তো আমি এবার যেগুলা মানে এখানে আমি প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা, তারপর ইমেলটা, তারপর হচ্ছে আপনার এই যে গুগল 2 ফ্যাক্টর যে একটা অথেন্টিকেশনের একটা কোড, এটা করলাম। জাস্ট ওগুলো কিন্তু আমার কপি করা আছে। ঠিক আছে? তো এবার আমাদের কাজ শেষ। এখানে ডান করে দেবো। ঠিক আছে? তো ডান করে দেওয়ার পর হচ্ছে এখানে দিতে হবে না, এটা ব্যাগে ক্লিক করে দেবেন। জাস্ট ব্যাগে আমাদের কাজ শেষ। তো এরকম আসার পরে আপনারা এখান থেকে হচ্ছে লগ আউটটা করে দিবেন। প্রয়োজন নেই। ঠিক আছে? এখানে লগ আউট করে দিবেন। আমি এখানে লগ আউট করে দিচ্ছি। নট নাও, লগ আউট। ঠিক আছে? তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আ আমাদের হচ্ছে এবার সিটে যেতে হবে। এর আগের একটা কিন্তু ভিডিও আমি দিয়ে দিছি কিভাবে সিটটা আপনারা সেটআপ করে নিবেন। তো অবশ্যই দেখে নিবেন ভিডিওটা। আর এখানে কিভাবে এই সবগুলো সিটে মানে পাসওয়ার্ড, ইমেইল এগুলা রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ১ম টা হচ্ছে আপনার কোড দিতে হবে। যে আমরা যে প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম। এখানে আমরা দেখতে পাবো এই যে প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে হচ্ছে কাইটিয়ে আমাদের হচ্ছে কোড নিতে হবে। আমি এখানে কোডটা নেব। এই যেখানে দেখেন এই যে কোডটা এখান থেকে কাট দিয়ে এখানে আপনারা কোডটা নিবেন। ঠিক আছে? কোডটা নিয়ে এখানে যে টিক মার্ক রয়েছে, এখানে টিক মার্কে এখানে যে টিক মার্ক রয়েছে, এখানে টিক মার্কে ক্লিক করলে এটা এখানে হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এখানে দিতে হবে বি নাম্বারে হচ্ছে আপনার ইমেইলটা, যে ইমেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। আ আসলে এখানে আমার ইমেইলটা চলে গেছে, বেশি কপি করা হয়েছে। তো সমস্যা নাই। আমি যে ইমেইলটা এখান থেকে কপি করছি, এখান থেকে আমি আবার নিয়ে আসবো। একটু ব্যাগে ট্যাব মেইল থেকে এই জাস্ট এই যে এখান থেকে আমরা কপি করব। আপনাদের হয়তো এটা থাকবে। এখান থেকে হচ্ছে আমি এখানে আসার পরে এটা ইমেইলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকে বুঝবে না, এই যে এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা এখানে সেট আপ হবে। তারপর হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা আগেই দিয়ে রেখেছি। আর এর আগে যে একটা সিটের একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে হচ্ছে আমার 2 ফ্যাক্টরের যে একটা কোড ছিল, তো এই কোডটা এখানে দিতে হবে। তো এই 2 ফ্যাক্টরে হচ্ছে আমরা যাব কোথায়? এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টার ট্যাক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা যে কপিগুলো করছি এখানে যে অবশ্যই এখানে
এখানে ক্লিক করার পর হচ্ছে যে আমার কিবোর্ডের ভিতরে সবগুলো কিন্তু সেটআপ থাকে। আর এখান থেকে এই যে আমাদের যে সিড পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? এটা এখানে পেস্ট করে দেবো, এখানে টিক মার্ক দিয়ে দেবো। তাহলে দেখেন এখানে কিন্তু এটা শো করছে। এখানে দেওয়া হলো। তো এখানে আমরা টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। এই যে এখানে দেওয়ার পরে এই যে অনেকেই বুঝবেন না, এই যে এখানে টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার আ এ টু ফ্যাক্টর কোডটা দেওয়া হলো, এখানে পাসওয়ার্ডটা দেওয়া হলো, আর এখানে ইমেলটা আমরা যে ফেসবুক ইমেইল খুলছি ইমেলটা দেওয়া হলো, আর এখানে হচ্ছে ফেসবুকের প্রোফাইলে যে কোডটা থাকে কোডটা দেওয়া হলো। ঠিক আছে? তো এবার এরকমভাবে হচ্ছে আমাদের সব কিছু এখানে লিখতে হবে। প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে হবে, ইমেলটা দিতে হবে, আর হচ্ছে এগুলো সব কিছু আপনারা এরকমভাবে সেট আপ করে এই ৪ টা জিনিস কিন্তু মাস্ট বি এখানে সেট করা লাগবে। কোনো কিছু ভুল করা যাবে না। ঠিক আছে? তো এরকম করে আপনারা সবাই মানে ফেসবুক পেজগুলো খুলবেন, খুলে হচ্ছে এগুলো সবগুলো সেট আপ করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আমাকে পাঠিয়ে দিবেন। এগুলো আমি হচ্ছে আপনার সেল করে আপনাদেরকে নগদ বিকাশে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে? অবশ্যই আপনারা আর তারপর হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। ওখানে কিন্তু আমি সবকিছু লিঙ্ক-টিঙ্ক সবকিছু অফারগুলো মানে সুবিধাজনক যেগুলো এগুলো সবকিছু দিয়ে দেবো। ঠিক আছে? কেউ এটা মিস করবেন না। সবাই এটা করে রাখবেন।